গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:38, ওই ধরো 8:40ই ধরো। আমি কিন্তু উঠেছি অনেক আগে, আমি উঠেছি 7:30টায়। ঘুম থেকে উঠে গেছি 7:30টায়, বাট বিছানাতেই শুয়েছিলাম আর উঠিনি। কালকে রাতে আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কারেন্ট অফ হয়েছিল কিছুক্ষণ। তা আমি তখন এসিটা বন্ধ করে দিয়েছিলাম, ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই চলে এসেছিলো, 10 মিনিটের মধ্যে। আমি দেখেছি কারেন্ট এসে, কিন্তু আমি যে আর উঠে এসি চালাবো, ফ্রিজ চালাবো, আমার সেই ইচ্ছা করেনি উঠতে, তাই জন্য আর চালাইনি। দিয়ে 7:30 নাগাদ আবার উঠেছিলাম। তখন ঝড় বৃষ্টি যখন হচ্ছিলো তখন বাজে 4টার সময় উঠে সব এসি বন্ধ করেছি, ফ্রিজ বন্ধ করেছি। তো 7টার সময় আর আবার উঠে এসি চালিয়েছি, ফ্যানটা তখন বন্ধ করে দিলাম, ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম। আমার স্নান করা হয়ে গেছে, এখন বাজে 10টা। আর কাপড় কাচা হয়ে গেছে, এই যে ঘর ফর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। খালি রান্না তো আজকে নেই, আজকে বর আসছে। আজকে খালি করবো উচ্ছে আলু একটু ভাজা করবো, ব্যাস। আর ভাত করবো, মাংস করাই আছে। এখন খালি উচ্ছে আলু ভাজাটা করলে হয়ে যাবে। আর বেসিনটা একটু পরিষ্কার করে দেবো, পরিষ্কারই আছে যেহেতু কালকে ইউজ হয়নি। আমি খালি একটা বেসিন ইউজ করেছি, তাও দুটো বেসিন পরিষ্কার করে দেবো। পিছনে জানলার পর্দাগুলো কেচেছি, তাই জন্য ওরকম দেখতে লাগছে। কার্টুনগুলো খুলে খুলে গেছে। এই তেলটা এখন কাটবো। চিকেন মশলা দুটো নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম, কারণ সবসময় ট্যাঙ্কিটা খুলে না ওই মশলাপাতি বার করা পসিবল হয় না। ট্যাঙ্কি থেকে একেবারেই তেলটা বার করলাম, যেটা পরশু দিন ক্যান্টিন দিয়ে নিয়ে এসেছি, আর এইটা বার করে রাখলাম। আপাতত এটাই লাগবে। পরের ট্রেন তো 2 ঘন্টা লেট। আমার তো রান্না এখানে প্রায় হয়েই গেল। এই যে উচ্ছে আলু ভাজা করেছি, আর এই যে চিকেনটা। ভাতটা না এখন বসাবো না, স্যালাডটা ফুটে রাখবো, ভাতটা বসাবো না, কারণ ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট। 12:46 নাগাদ ঢোকার কথা ছিল, কিন্তু ঢুকবে হচ্ছে এখন দেখাচ্ছে 2:30টে। তার মানে আরও লেট হবে, ওখান থেকে যেহেতু হেডকোয়ার্টার যেতে হবে, তা অনেকটা লেট হবে আসতে। তাই ভাত এখন বসাবো না, আসুক, তার আমি ট্রেনটা দেখে নেব। না, আমার একটু আগে আগে ভাতটা বসিয়ে দেবো। এই চালটা হতে একদম বেশিক্ষণ লাগে না, আবার চাল ভিজিয়েও যেহেতু রেখেছি, তখন বসিয়ে দেবো। এখন বাজে 7:32, আমি এখন একটু চা আর একটু বিস্কিট খাবো। এখন বাজে 11:30, এখন বাজে রাত্রি 11:30। বর তো আজকে এসেছিল ওই তোমার 5টার দিকে, 5টার একটু আগে। তা আজকে লাঞ্চ করতে বলেছি 5:16-তে। তো বর এখন আসার পর দিয়ে লাঞ্চ করে থেকে শুয়ে আছে, ঘুমাচ্ছে। বিকালেও কিছু খাইনি, যেহেতু এত বড় লাঞ্চ করেছে। আমি একটু চা খেয়েছিলাম 7:30টার দিকে, যেহেতু জানা থেকে আমার মাথা কাজ করে না। তা সেই সকাল 7:30টায় উঠেছি, তখন থেকে টিল নাও আমি শুনি। মেয়েদের জীবন করি না। আমার বরকে ঘুম থেকে ডাকলাম, ডেকে হচ্ছে ওকে খাইয়ে দিলাম। দুপুরেও খাইয়ে দিয়েছিলাম, মানে বিকালে লাঞ্চের সময় রাতেও খাইয়ে দিলাম। ঘুমে ওর তাকাতেই পাচ্ছিল না, অথচ এখন ওকে খাইয়ে দেওয়ার পর আমি বিছানা রেডি করে দিলাম, মশারি টাঙিয়ে দিলাম। এখন আমি পাখাটা যে বন্ধ করলাম, সাউন্ড আসে, আমি ভেবেছি ওই ঘরে হয়তো ঘুমাচ্ছে, বাট সাউন্ড আসছে, ফোন দেখছে। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট।